বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার্স চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সন্ধ্যেবেলা দিয়ে ভিডিও স্টার্ট করছি। আজকে আমি নারকেল চিলু করে নিয়ে ঘুগনি বানাতে চাইছি, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। আলু একবারে দিয়ে সিদ্ধ করছি নুন দিয়ে। আর এখানে দেখো নারকেল চিলু করে রেখে দিয়েছি। আর ছাতুর রুটি বানাবো। এটা আমি সিদ্ধ চাপিয়ে দিই। আর এখানে বন্ধুরা দেখো আমি ছাতু দিয়ে রুটি বানাবো, সেটা ছাতু দিয়ে একবারে মেখে রেখে দিয়েছি। মশলাপাতি দিয়ে জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ছাতু দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি গোল গোল পাকিয়ে নেবো, দিয়ে রুটি বেলে নেবো। আমার লেচি কাটা হয়ে গেছে। আমি এখানে একটু আটাও নিয়ে নিয়েছি, যাদের রুটি গোল হয় না, ফুলে ওঠে না, তাদের জন্য এইরকমভাবে লেচি কেটে নেবে, দিয়ে আটায় মিশাবে আর রুটিটা করে নেবে। দেখো বন্ধুরা, আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে আটা মিশিয়ে নিয়ে ভালো করে গোল করে দেখো, আর ফুলেও ওঠে। দেখো সুন্দর রুটিটা আমার গোল হয়ে গেল। একে একে আমি এরকমভাবেই গোল করে নেব। একটা করে লেচি নেব, দিয়ে আটা এরকমভাবে মিশিয়ে নেব, দিয়ে তারপরে আর বেলে নেব। আর ঘুগনি মটর আলু আমার সিটি দিয়ে দিয়েছে, আর কয়েকটা সিটি দিয়ে নেবে, তারপরেই চাপিয়ে দেবো। এরকম করে তুমি লেচি করে নেবে, দেখবে একদম গোল হবে। দেখো কত সুন্দর গোল হয়েছে, এরকমই পুরো গোল হবে। এইরকম করে নিয়ে, আর খুব বেশি বড় করবে না, মাঝারি সাইজের করবে। দেখো কি সুন্দর গোল হয়ে যাচ্ছে, পাতলা রুটিটা হয়। আর সব কটা রুটি দারুণ ফুলে ফুলে ওঠে। যাদের গোল হয় না বন্ধুরা, ফুলে ওঠে না, তারা এরমভাবে রুটি করবে, দেখবে একদম গ্যারান্টি ফুলে উঠবেই। আর ঘুগনি দিয়ে গরম গরম রুটি খেতে কার না ভালো লাগে। দেখো এরমভাবে আমি সব কটা রুটি করে নিই। দেখো রুটিগুলো সব গোল হয়ে গেছে। এখানে চাটু চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই নিয়ে নিয়েছি, আর এদিকে মটর আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি আমি, জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু সামান্য চিনি আর আদা বাটা। এই হলো আমার মশলা। ঘরোয়া মশলা দিয়েই ঘুগনি করবো দোকানের সাথে। তা দেখো এর নারকেল চটি আছে, মটর আর আলুটা আগেই দেবো না, নারকেল চটি আর মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তেল আমার রাগ হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একবারে হিংটাও। হিং নিয়ে নিয়েছি, হিংটাও আমি একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি আস্তে আস্তে নারকেল, আর কুচনো নারকেলগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল, সামান্য একটু লাল লাল করে ভাজা হয়ে উঠবে। আর দিকে দেখো রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় দুই উনানে। রুটি একদম লো ফ্লেমে দিয়ে করছি, তাহলে কি হয়তো ফুলবে ভালো। ধর নারকেলগুলো একটু সামান্য একটু লাল লাল হবে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার নারকেল ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। আর এদিকে রুটিটাও আবার উল্টিয়ে দেবো। সেটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, দিয়ে তারপর মটর আলু সিদ্ধ করাটা দিয়ে দেবো। আর কুকারে যে গরম জল আছে ওটা দিয়েই কষিয়ে নেবো। দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার মটর আর আলু যে সিদ্ধ করে রেখেছি ওইটা এবার দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এটাও 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেবো। গরম জল নিয়ে এলাম, ঘুগনির যে জলটা ওটা দিয়েই ভালো করে আমি কষিয়ে নেবো। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এদিকে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, এইটা লাস্ট দিলাম, এবার ছেঁকে নেব।
দেখবে কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে ফুলে উঠবে। একদম লো ফ্লেমে দিয়ে করবে। আর এদিকে দেখো ঘুগনিটাও বেশ ভালো করে কষিয়ে নেবো। এরকম করে কষিয়ে তোমরাও করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর নারকেল দিয়ে করবে, একবার অন্তত খেয়ে দেখবে, তারপরে বলবে যে খেতে কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে এসছে। আমি এবার জলটা ঢেলে দেবো। জল দিয়ে করে নিয়েছি, জলটা ঢেলে দিলাম। আর তো জল আছে, দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে বেশ কিছুক্ষণ ধরে ফুটে উঠবে। ফুটে উঠে ঘুগনিটা তৈরি হয়ে যাবে। আর এদিকে রুটিটা আমি আমার ছাতু রুটি করা হয়ে গেছে, সবকটা ফুলে ফুলে উঠেছে। আর কত নরম, এই যে দেখো ফুলে ফুলে উঠেছে। আর এখানে ঘুগনিও হয়ে গেছে নারকেল দিয়ে আর আলু দিয়ে আর মটর দিয়ে। দেখো কত সুন্দর কালারটা এসছে। খুব অল্প তেল মশলা দিয়ে ঘুগনিটা রান্না করেছি, আর খেতেও খুব ভালো হয়েছে। তা চলো সবাইকে এবার খেতে খেতে দিয়ে দিই, তারপরে এ করি। আর দুপুরে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। দুপুরে দেখো বন্ধুরা আলুর দম করেছিলাম, মুগের ডাল, আর এখানে বড়ি দিয়ে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে করেছি। আর এটা গাঁটি কচু দিয়ে ডাল করেছি, মুগের ডাল। খেতে খুব ভালো হয়, গাঢ় গাঢ় ডালটা হয়েছে একদম। এই দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো। আর এই আলুর দম আর এইটুকুই পড়ে আছে রাতের জন্য, তাই একটু ঘুগনিও করে নিলাম। তা চলো এবার খাওয়া দাওয়া সেরে ফেলি। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবে। আর এইরকম ঘুগনি আর রুটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। বাই বন্ধুরা, কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি।